সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আগে থেকে সতর্ক হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবেন। তা গুরুত্বপূর্ণ একটা আমি আইডিয়া দিয়ে দেবো যাতে আপনি না ঠকেন। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই অবশ্যই জেনেছেন বা শুনেছেন আপডেট চলছে, প্লে স্টোরে গিয়ে লিখে ওখান থেকে আপডেট করে নিয়েছে। কিন্তু তার আগে যে কথা আমি বলতে চাইছি সেটা অবশ্যই সবাই মন দিয়ে শুনবেন। এর আগে যারা এসেছে বা বিভিন্ন কোম্পানি এসেছে তারা কিন্তু মানুষের অনেক সুযোগ সুবিধা দিয়েছে এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু প্রচুর টাকা তুলে নিয়ে বেরিয়ে গেছে। অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই কোম্পানি বলুন না কেন, যারা এখানে যারা টাকা ইনভেস্ট করছেন, কিন্তু আমার চ্যানেল কিন্তু কখনো ইনভেস্ট করতে বলছে না, সতর্কীকরণ করা হচ্ছে। বা আপনারা যারা টাকা ইনভেস্ট করেছেন, এখন আমরা জানতে পারছি দেখবেন ওখানে নতুন টোকেন শো করছে, কিনতে বলছে। বিভিন্ন মোবাইলে বিভিন্ন শো করতে পারে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যারা এটা পেমেন্ট দিয়ে বা লগ্নি করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তাদের আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে অবশ্যই ঢুকে বুঝতে পারবেন যে কত টাকা ইনভেস্ট করতে হবে। সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা যা সহযোগিতা করছি, ভুল পথে পা দেবেন না। চ্যানেল কিন্তু কখনো পেমেন্ট করতে বলছে না, আর চ্যানেল কিন্তু কখনো দায়ভার নেবে না, কখনো বলছে না। জাস্ট সজাগ করা হচ্ছে বা সতর্ক করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে বা আশেপাশে শোনা যাচ্ছে কিন্তু উইথড্র হচ্ছে, টাকা উঠছে। আপনারা বেশি বেশি টাকা তোলার চেষ্টা করুন। দেখুন পেমেন্ট না করে বা ডিপোজিট না করে টাকাটা তুলতে পারছেন কিনা, এটাই কিন্তু সব থেকে বড় পাওনা। আপনার যে গচ্ছিত টাকা, আপনার যে কষ্ট করে যে টাকা, আপনাদের নিজস্ব জমি বাড়ি বিক্রি করে বা নিজস্ব যে মূল্যবান জিনিস বিক্রি করে হয়তো টাকাটা ওখানে ইনভেস্ট করেছে। কিভাবে টাকাটা উদ্ধার করা যায় সেটা চেষ্টা করুন। এমনভাবে চেষ্টা করুন নিজের আসলটা যেন উদ্ধার করা যায়। লভ্যাংশ দরকার নেই যে অবস্থা, নিজের আসলটা যদি উদ্ধার করতে পারেন আপনার অবশ্যই ভালো লাগবে। আপনার কষ্ট করা টাকা ওখানে দেখবেন বিভিন্ন অফার দেবে আপনাকে, অমুক রিচার্জ করুন, তমুক রিচার্জ করুন। আপনি কিন্তু এই ফাঁদে যদি পড়েন আপনি কিন্তু মহা বিপদে পড়বেন। এমন হতে পারে যেহেতু কোম্পানি হয়তো দিচ্ছে, হয়তো আমরা বলতে পারবো না কোম্পানি হয়তো দিচ্ছে, হয়তো আপনার ফাঁদে জড়িয়ে পড়ছেন, কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে হয়তো সেই সুবিধা দিচ্ছে, আপনার লভ্যাংশ দিচ্ছে। এটা স্বাভাবিক, তারা লভ্যাংশ দেবে, লভ্যাংশ কমাবে, বাড়াবে, সবকিছু করবে। বর্তমানে দেখুন বিভিন্ন ব্যাংকিং সিস্টেমগুলো, কেউ যদি একটা লোন নিতে যায় কত অফার দিয়ে দেয় লোনটা, তখন কিন্তু যখন শোধ করতে খুব কষ্ট হয়ে যায় তার বাড়ি কিন্তু কোর্টের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু নিয়ে নেয়। সিস্টেম যেটা আমার একটা অভিজ্ঞতা আছে, আমি নিজেও জানি বা আমার মতো সবাই জানে। এটা আপনাকে যখন কোনো কিছু অফার দেবে, আপনার কিন্তু বিনা পয়সায় অফার দেবে না। হয়তো এরা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে যারা এই কোম্পানির সামনে যুক্ত আছে, তারা কিন্তু খারাপ চোখে নেবেন না, খারাপ মাইন্ডে নেবেন না। এটা বাস্তবে সত্যি কথা। ভাবুন তো একটা গ্রামের একটা গরিব মানুষ, একেবারে গরিব, সে কিন্তু টাকাটা অন্য পারপাসে রেখে দিয়েছে, হয় মেয়ের বিয়ে অথবা কিছু ভালো জিনিস কিনবে। কিন্তু কোম্পানি বা আপনারা এই সংস্থা যারা যুক্ত আছে বা এই কোম্পানি ভালো একটা অফার দিল, সেই লোভে এখানে টাকাটা ইনভেস্ট করলো যে দুদিনের মধ্যে আমার টাকাটা ডবল হয়ে যাবে। কিন্তু দেখা গেছে কেউ অনেকে পেয়েছে, ডবল পেয়েছে ধরে নিলাম, কিন্তু অনেকে তো ডবল পায়নি। কিন্তু যারা পায়নি তাদের খুব কষ্টে, দেখুন যারা পেয়েছে তারা তো মনে অনেক আনন্দ, স্বাভাবিক। ভাবুন তো ঈদের সময় কি হয়েছিল বা কোনো একটা উৎসবের সময় এর আগে, আপনারা জানেন। ভাবুন তো আপনাদের কাছে কোন সময় টাকা থাকে, কোন একটা মুহূর্তে টাকা থাকে, কোন একটা অনুষ্ঠানে হোক বা কোনো পূজা পার্বণ হোক, সেই উপলক্ষে যখন টাকা থাকবে তখন কিন্তু কোম্পানি আবার লঞ্চ করে দেয়। কেন ভাবুন, আর কয়েকদিন পরে কিন্তু মুসলিম ভাইদের ঈদ আছে, জানেন অবশ্যই, বেশি দিনও নেই, আবার কিন্তু একটা অফার লঞ্চ হয়ে গেছে। আবার কিন্তু কোম্পানি কিন্তু শোক করে উঠেছে, কারণ এই মুহূর্তে কিন্তু সবার হাতে টাকা আছে। আমি চাই যারা ডিপোজিট করে ফেলেছো, নিজের উদ্দেশ্যে নিজের লভ্যাংশের জন্য করে ফেলেছে, নিজের ভালোটা সবাই জানে, আমার মনে হয় সাবধানে একটু পা দেবেন। আর কোম্পানির সাথে যুক্ত আছে তারা খারাপ মাইন্ড নেবেন না, কেননা আমি তো এরকম সমস্যায় আমি তো ভুগতে পারি, আমি তো এই সমস্যায় পড়তে পারি। যেটা বলতে যাচ্ছি, এই যে বর্তমানে বিভিন্ন লগ্নি চলছে, এই যে এইসব বিভিন্ন লগ্নির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অফার দেয়। যারা শিক্ষিত সমাজ আছে, যারা একটু বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা কিন্তু এই পথে পা দেয় না। তারা কিন্তু অনেকবার ভাবে, তাদের কিন্তু অনেক টাকা থাকে, কিন্তু দুবার ভেবে কিন্তু সে পিছিয়ে আসে।
কিন্তু কোম্পানি যদি ঠিক সুযোগ সুবিধা দেয়, মানে সবাই কিন্তু ওই বিজনেসে চলে আসবে, বিশাল বড় একটা ফ্যামিলি তৈরি হবে। কোম্পানি নিজস্ব যেমন একটা ফ্যামিলি আছে, তখন পুরোটা নিয়ে একটা বড় ফ্যামিলি, সেই পুরো টিম নিয়ে কিন্তু ব্যবসা চলবে এবং লভ্যাংশ সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। আপনারা সাবধান হয়ে যাবেন। যদি বলেন না আমার কেউ কোনো পরিবার নেই, যখন টাকা ডিস্ট্রিবিউট করছে, টাকা যখন ডিপোজিট করছে তখনই আমার পরিবার, টাকা ডিপোজিট হওয়ার পর থেকে কেউ আমার পরিবারের সদস্য নয়। কয়দিন আগে দেখেছেন, বেশি দিন না, 1 মাস 1.5 মাস আগে কেউ টাকা তুলতে পারছিল না, বন্ধ ছিল। ঈদটা পার হয়ে গেল, আবার টাকা সব আস্তে আস্তে তোলা শুরু করেছে বা উড্ডাল হচ্ছে। সবাই ভেবে নিয়েছিল যে এপ্রিল মাসে টাকা ডিসবার্স করতে অসুবিধা হয়, তাই প্রবলেমটা হচ্ছে। সবাই টাকা লগ্নি করেছেন, আপনারা সাবধান হয়ে যাবেন। যদি সঠিক যদি ইনকাম না হয়, আপনারা পিছিয়ে আসুন, যা হয়েছে ওইটুকু। আর নিজেকে ক্ষতি করার চেষ্টা করবেন না। নিজের ক্ষতি মানে নিজের পরিবারের ক্ষতি, নিজের বাড়ির ক্ষতি। কেননা বাড়িতে যে ইনকাম করে তার উপরে কিন্তু তার বাড়ি পুরো ফ্যামিলি তার উপর ডিপেন্ড করে, এটা স্বাভাবিক। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে পুরো পরিবারটা শেষ। কিছু হওয়া মানে কি, আপনার যে ইনকামটা পুরোটা হ্যান্ড ওভার করে দিলেন। হাতে যখন টাকা থাকে তখন কিন্তু পুরুষদের বা সবারই ক্ষেত্রে আর জোর থাকে। যখন টাকাটা বেরিয়ে যায় তার মন নরম হয়ে যায়, মনের মধ্যে দুর্বলতা চলে আসে, হীনমন্যতায় ভোগে। আপনারা সাবধান হয়ে যান। এই হীনমন্যতা ভোগার আগে, দুর্বলতা হওয়ার আগে সাবধান হয়ে যান, আপনি টাকাটা ইনভেস্ট করলে আপনি প্রফিট পাবেন কিনা। যে কোম্পানি আন্ডারে আপনারা কাজকর্ম করছেন, অর্থাৎ ওই অ্যাপসটা সবার কাছে আছে, প্রত্যেকের মোবাইলে আছে। আপনারা নিজে পড়ে নিজে বুঝে তখন ইনভেস্ট করবেন। আপনি কিন্তু কারোর কথা শুনে ইনভেস্ট করতে যাবেন না। আপনি যদি বুঝতে পারেন যে আমাকে ইনভেস্ট করলে আমার ইনকাম হবে, আমাকে ইনভেস্ট করলে আমার লভ্যাংশ হবে, তাহলে কিন্তু ওই পথে আপনি এগোন। খুব সাবধান হয়ে যান। বেশি কিছু বললাম না, দীর্ঘায়িত করে ফেলেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।